সরোয়ার ভাই, জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন না? কি করছেন? আমি এই যে আঙ্গুর গাছ তো এগুলো দেখছি। বিদেশি জাত, এগুলো ওই যে এখন তো শাখা বের হয়েছে, এগুলো সেটিং করা লাগে আর কি মাঝে মাঝে। জি জি সেটা জি, আর কি করতেছিলাম আর কি। অনেক আঙ্গুর গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো অনেক এক একটা এক এক জাতের এবং প্রত্যেকটা গাছে ফুলে ভরপুর ও, এবার। আপনার ফুলগুলো একটু দেখান তো ভাই। হ্যাঁ, ফুলগুলো এই যে দেখেন, এইগুলো উপরে তো দেখানো মুশকিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এইগুলো নিচে জি, একেবারে যে মাটির সাথে থেকে ধরছে, এই যে দেখেন ফুল মাটির সাথে। ওই গাছটা মানে অনেক বেশি, এই যে হ্যাঁ, এই গাছটা। এটাও অনেক, এই যে জি 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 এটা ওই যে রাশিয়ান জাত, এটা 1 কিলো। জি জি। এটা এই যে মাছা ভর্তি, এত ফুল, এই ফুলগুলো ফুটছে এখন। অনেক 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 আঙ্গুর হবে। আঙ্গুরে বাম্পার ফলন, আল্লাহ রহমতে এই 3 বছর আঙ্গুরে বাম্পার ফলন পাই আমি। তবে আপনার এখনই হলো পরিচর্যার সবচেয়ে ভালো সময়, তাই না? হ্যাঁ, এখন এখন এর ফুল থিনিং করতে আচ্ছা, হবে। আপনি নাকি আপেল গাছ পরীক্ষামূলকভাবে রোপণ করেছেন? হ্যাঁ, 2টা পরীক্ষামূলক আপেলের চাষের উদ্যোগ নিছি এখন। এবার একটা গাছে, 2টা গাছেই ফুল আসছিল, রাখি নেই, আর গাছের বয়স কম তো। চলেন তো একটু আপনার এটা আসে। আপেল গাছটা দেখি। এটা হলো আপনার এই হরিমন 99, এর নাম দেয়া হয়েছে। এই যে এই গাছ ভর্তি ফুল ছিল, এখন তো ফুল নাই, এই যে শেষ পর্যায়ে এই যে ফুল। এটা আপেল ফুল না? হ্যাঁ, আপেল ফুল। এই যে গুটি, এটা কোন দেশের আপেল? এটা মূলত আসলে ইন্ডিয়ান কাশ্মীর। এই যে 2টা গুটি অলরেডি সেটিং হয়েছে, এটা রাখা ঠিক হবে না। এই যে এটা প্রত্যেকটা ডোগাতেই ফুল এখনো আছে, মানে এখন তো ফুলের সিজন না, ফুলের সিজন পার হয়ে গেছে। এটা 12 মাস আর কি। এই পর্যন্ত ফল এসেছে এই না, এই গাছে? অল্প বয়স, কেবল এই আপনার 1 বছর হচ্ছে এই গাছটার বয়স। ও, এইবারই কি প্রথম ফুল এইবারই আসছে? প্রথম ফুল। এই যে আচ্ছা আচ্ছা। এগুলাতে এখানে এইসব জায়গায় অনেক ফুল ছিল, ভেঙে দিছি, এই যে ও এইসব, এই যে আচ্ছা আচ্ছা। দেখতেছেন। এইবার রাখেন নাই? না, এই এতটুকু গাছে ফল রাখলে গাছের একটা ক্ষতি হয়। ও আশা আচ্ছা করতেছি আচ্ছা। আগামী বছর এই গাছে অনেক কমলা পাবো, সরি, আপেল পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আপেল জিনিসটা ধরে হলো বড়ইয়ের মতো, অনেক ও অনেক ধরে। আচ্ছা আচ্ছা। এবার ফুল দেখে আমি তা বুঝছি যে কি পরিমাণ ধরবে। আপনার নাকি কমলা বাগানও আছে? হ্যাঁ, সে কমলা বাগানই তো আমাদের অনেক বড়, ও, 10 বিঘার অনেক উপরে বড় কমলা বাগান। বাগান। হ্যাঁ, 10 বিঘার আচ্ছা, উপরে। চলেন তো একটু কমলা বাগানে ওকে, যাই। এই 10 বিঘার উপরে মোট আমরা 3 ভাই কমলা সরোয়ার বাগান ভাইয়ের এই করছি। কমলা বাগান তো অনেক বড় কমলা বাগান। হ্যাঁ, এটা অনেক বড়। কত কত বিঘা জায়গার উপর এটা? এটা 10 বিঘার উপরে আছে, 3 ভাইয়ের আর কি। ও আচ্ছা আচ্ছা। এটা একটা অংশ, এখানে টোটালি কমলা, শুধু কমলা। জায়গা এখন মাত্র আহ, কেবল ফুল থেকে ফলে সেটিং এখানে হচ্ছে। তো আপেল গাছও আছে। হ্যাঁ, আপেল গাছ আছে ওই পাশে, আর একটা ওইটা লাল জাতের, ওইটা ও, কাশ্মীরি। এটা কি মানে এটা কোন দেশের আপেল? এটা ওই কাশ্মীরি ইন্ডিয়ান। ও আচ্ছা আচ্ছা। এই গাছটা কেমন দেখি? এই গাছটা একেবারেই মনে হয় যে 4 মাস হয়েছে বয়স এটার। ও, এটাও পরীক্ষামূলক না? হ্যাঁ, তো এটা লাল জাতের, এটা গাছও লাল। তো এটা আসলে, এই যে এই গাছটা না? হ্যাঁ, ও এবারও আচ্ছা এই আচ্ছা। এই গাছটাতেও 2টা থোকা আসছিল, ভেঙে দিছি। এই যে ভেঙে দেওয়ার পরে কুশি ছাড়ছে, এই যে ফুলের ডোগা। ও আচ্ছা তো আচ্ছা। মোটামুটি এর পরীক্ষা চলতেছে, এখন দেখা যাক। ফুল যেহেতু আসছে, ফল তো ইনশাল্লাহ পাবো, তো আপনি অবশ্যই পাবো। আশাবাদী যে আপেলের ফলন হ্যাঁ, হবে? অবশ্যই বাংলাদেশে আপেল হচ্ছে। তো আমাদের রাজবাড়িতে যদি হয় তাহলে অবশ্যই আমি এটা ব্যাপক করব তো, ও আচ্ছা আচ্ছা। ব্যাপক করব। এই এটাই। এই শেল্টারটা কিসের এটা? এটা হলো আপনার ওই কমলা যখন পাক ধরে, তখন কালার হয়, তখন মিষ্টি হয়, তখন চোরের একটু বিপদ থাকে। তো সেটার জন্য একটা লোক পাহারা থাকে এখানে। ও আবার আচ্ছা এই আচ্ছা। নিচে মোটরের পানির সেচের ব্যবস্থা, উপরে পাহারা। এই তাছাড়া তা আসেন আপনার কমলা বাগানের ওই আসেন, পাশে একটু যাই। ওই পাশটাও দেখেন। জি। এটা কোন দেশি আঙ্গুর এটা? এখানে 2টা জাতি, ইটালিয়ান সিডলেস। এটা সংগ্রহ করছি হলো আপনার। ও, এই আঙ্গুরের মধ্যে কোনো সিড নেই?
না এই কোনো- দুইটা জাতের, ইটালির এই দুইটা জাতের মধ্যে কোনো সিড নেই। এটা একটা ব্ল্যাক কালার আর একটা হলো লাল রেড তাহলে কালার। এই মানে আঙ্গুরের ফলন তো আর আঙ্গুরের বিচি থেকে হয় না, না? না, এটা তো এ- শাখা লাগে এটা অথবা শাখা। চারা লাগে। এই ও যে আচ্ছা, এই যে ফুলগুলো, এগুলো অনেক বড় বড় থোকা হয়, কেবল প্রথম দ্বিতীয়বার তো। তাহলে এটা ইটালিয়ান। ইটালিয়ান, এই যেখানে অনেক বড় থোকা, এই যে এটা প্রায় 1 কেজি হয়ে যাবে এক এক থোকাতে ও আচ্ছা আচ্ছা, মিশে গেছে। এটা প্রায় এক থোকাতে 1 কেজি 1 হয়ে কেজি যাবে। হয়ে যাবে। এটা সামার রয়্যাল, এটা জাতে, এটা বাণিজ্যিক জাত ও, এই জাতের নাম হলো সামার রয়। সামার রয়্যাল। ও আচ্ছা আচ্ছা, তো আঙ্গুরে এমনিতেই আমি তো 3 বছর সফল আঙ্গুরে, জি তো জি। মোটামুটি ব্যাপক ফলন হবে আঙ্গুরে, এটা আর কি ইটালিয়ান বাণিজ্যিকভাবে আমি সংগ্রহ করছি। আমি দেখলাম যে আপনার ওখানে অনেক কলম করা আছে। হ্যাঁ, এই আঙ্গুর থেকেই আমি কলম করি। আজ 3 বছর আঙ্গুরের চারা সারা বাংলাদেশেই সেল করি ও, কুরিয়ারের আচ্ছা, মাধ্যমে, এবং যারা বাগানে আসে তারা নিয়ে যায় আর কি। তো এটা ব্যাপক ফলন হয় না হ্যাঁ, ইটালিয়ান? অনেক অনেক, এই যে দেখেন ইটালিয়ান এই seedless প্রত্যেকটা জাতের। শাখাতেই অনেক, থোকা আছে। তাই দেখছি প্রত্যেকটা এটা প্রত্যেকটা শাখাতেই থোকা এই আছে। এই সিস্টেমটা কিন্তু মাসা সিস্টেম না, এটা কিন্তু আপনার ইটালিয়ান সিস্টেমই। এই সিস্টেমে ইটালিয়ানরা করে। ও, এখানে আপনার এই, কোনো GI তার- কোনো জায়গা লস হবে না না এখানে? না, জায়গা লস হবে না এবং পরিচর্যা অনেক সহজ। অনেক সহজ। আর বাসায় যেটা দেখলেন ওইটা হলো আপনার মাসা টেবিল সিস্টেম, জি ওইটা জি, অনেক একটু কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যায়। এর প্রধান কাজ হলো থিনিং করা। এই থিনিংটা, এই যে এত আঙ্গুর কিন্তু রাখা যাবে না, হুম, হুম, একটার সাথে আরেকটা বড় হলে লেগে ফেটে পচে যায়। ও আচ্ছা, এটা কিন্তু সিজারের মাথা দিয়ে পাতলা করে দিতে হয়, ও তাহলে আচ্ছা, প্রত্যেকটা আঙ্গুরের সাইজ এক হয়, কালার ভালো থাকে, মান ভালো থাকে। তো এই সিস্টেমে ওই সেবাটা করা সহজ। আচ্ছা, ওখানে এই যে যে আপনার ডালিম গাছ দেখতে পাচ্ছি, ওই যে ডালিম, হ্যাঁ, ওইটা ওই যে দর্শনার থেকে আনা ওইগুলো। ওইটা কি আপনি পরীক্ষামূলক? হ্যাঁ, ওটা দর্শনার থেকে, ওগুলো যে লাল হয় ভিতরে আর কি, লাল খয়েরি হয়, বড় হয়, এটা বেদানা বলে আর কি। ও, এটা বেদে না, এটা হ্যাঁ, কিছু নামটা আমি কিছু বলতে পারবো ফলও না। দেখতে পাচ্ছি এখানে। নামটা বলতে পারবো না, এবার প্রথম আর কি। ও আচ্ছা আচ্ছা, এর ফুলের থেকেই লাল, আর ভিতরের কোষগুলো অনেক রক্তের মতো। ও, খুবই সুন্দর আসলে। অনেক ফুলগুলাও হয়েছে। তো অনেক বড় বড় ফুল, হ্যাঁ, অনেক এমনি হয়েছে। ডালিম ফুলের মতো না না, আসলে, অনেক হয়েছে, অনেক হবে। অনেক বড় বড় ফুল। এবং ডালিমও হয়েছে। এই ডালিম শুরু হয়েছে না, এটা 12 মাসি? 12 মাসে ও আচ্ছা রেগুলার আচ্ছা, আসতে থাকবে। এটা 12 মাসি হয় না? হ্যাঁ, রেগুলার আসতে থাকবে ও আচ্ছা আচ্ছা। continue। তা আপনার বাগান এই যে যে পার্ট পার্ট করা, ভাগ ভাগ করা, কমলার বাগান যে এই যে এইখানে এই যে পার্ট পার্ট করে দিছেন, এই যে এই পাশে একটা, হ্যাঁ, তো আপনার এইখানে নাকি ওই 12 মাসি কমলা আছে না? হ্যাঁ, ওই যে ওই পাশে 12 মাসে আছে। আর এই পাট পাট করার কারণ হলো আপনার ওই এক এক জাতের এক এক তো পাট। 12 মাসি কমলাগুলো একটু দেখান তো। হ্যাঁ, এই যে এইদিকে আছে একটা। ওই যে এ পাশে আছে, হ্যাঁ। দেখেন। জি জি, এই যে, কমলা ধরেছে না? হ্যাঁ, এই যে এটা হলো সিজনাল না, হ্যাঁ। এটা কিন্তু আনসিজনাল। ও, আর সিজনের গুলো এই যে দেখেন, একই একই ডালে কিন্তু। দর্শক এইখানে দেখেন, একটা, এবার এই যে দেখেন, ফুলের দেখেন থেকে এই সরোয়ার ভাইয়ের এই setting হয়েছে। 12 মাসি কমলা গাছে, এই যে কমলা, দেখেন কমলা আছে, এখনো কমলা হ্যাঁ। আছে এখানে, অনেক অনেক কমলা ধরছে, অনেক অনেক। কিন্তু কমলাগুলো ছোট, আবার যেগুলা কিছু বড় হয়েছে, এটা 12 মাসি ধরে। এই কমলাগুলো আসলে কোন দেশের জাত এটা? এটা ওই পাকিস্তানি বলি আমরা, পাকিস্তানি কাশ্মীর যেটা। ও, অনেক বড় বড়, পাকিস্তানি 4 আজাদ কেজি আজাদ হয়। কাশ্মীর। হ্যাঁ হ্যাঁ, 4 কেজি হয়, অনেক বড় হয়। অনেক বড় বড় হয়। তো আর ওই আপনি কি বাজারে এই বড় বড় কমলা দেখেন? না, এত বড় কমলা বাজারে আমরা দেখি না। বাজারে তো আমাদের আসলে, আমাদের এখানে বাগান না করলে বুঝতামই না যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড আছে। তা আসলে মার্কেটে বাংলাদেশে ওই এ গ্রেডের মাল আসলে ব্যাপারীরা, ব্যবসায়ীরা আনে না, যে কারণে আমরা বুঝতেই পারি না যে কমলা এত বড় বড় হয়। এখন আপনি চাষ করে বুঝতে পারলেন না? হ্যাঁ, চাষ করে বুঝতে পারছি যে আসলে কমলা এ গ্রেডও আছে। এ গ্রেড আছে। হ্যাঁ, আমরা আসলে যেটা পাই না মার্কেটে। আচ্ছা, আচ্ছা। আপনার এই যে যে পার্ট করা, ওই যে আরো বাগান দেখতে হ্যাঁ, পাচ্ছি ওই পাশে, ওই পাশে মালটা বাগান, ও ওটা মালটা না? হ্যাঁ, ও পাশেও কমলা বাগান আছে। ও আচ্ছা আচ্ছা, ও পাশে মালটার বাগানটা ওইটা না? হ্যাঁ, ওগুলা মালটা না? ও না, ওগুলো কমলা, এটা এর পাশে মালটা ছিল।
ও, আর আচ্ছা, কমলার আচ্ছা। মধ্যে ওই পাশে হলো পার্ট করার কারণ হলো হ্যাঁ। ওইখানে আবার ওই সাথী ফসল হিসেবে পেয়ারা আছে ও কমলা গাছের ফাঁকায় ফাঁকায়। ও কমলা গাছের ফাঁকে ফাঁকে আপনি পেয়ারা গাছও হ্যাঁ, লাগিয়েছেন। পেয়ারাও 5 বছর। ও আচ্ছা আচ্ছা। পেয়ারা গাছগুলো সেটে ছোট করে রাখা হয়, আর ও কমলা গাছগুলো বড় উপরে হয়ে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। দর্শক দেখেন ওই কমলা গাছের ফাঁকে ফাঁকে পেয়ারা গাছ আছে। হ্যাঁ, এইগুলা পেয়ারা গাছ, কমলা গাছের পেয়ারা ফাঁকে ফাঁকে এই পেয়ারা গাছগুলা, এই যে পেয়ারা গাছ, পেয়ারাও অনেক ধরে। পেয়ারা গাছ আবার পেঁপেও আছে, পেঁপেও আছে। পেঁপেও আছে, পেঁপে আছে ফাঁকায় ফাঁকায়। হুম। উনি ওনার কোনো জায়গা উনি ফাঁকা রাখেননি, ফাঁকা রাখেননি। আপনি তো ওই আঙ্গুরের এই যে এইগুলা তো মানুষের জন্য যা আপনার এখান থেকে নিয়ে লাগাইতে পারবে সে ব্যবস্থাও রেখেছেন, তাই না? হ্যাঁ, জি অবশ্যই। আমার এই বাগানের বয়স 6 বছর রানিং। জি জি। এই 6 বছরে আমার কাছ থেকে চারা নিয়ে বড় বড় বাগানিরা ইতিমধ্যে উৎপাদন শুরু করে দিচ্ছে ফল। ও আচ্ছা আচ্ছা। যেমন পাংশাতে আছে একটা, তারপর আপনার বসন্তপুরে আছে একটা, দাঁতশিতে আছে একটা। এগুলো হলো বড় বড়। আর ওই 2-4টে করে চারা নিয়ে শখের বসে উঠানে বাড়িতে রোপণ করছে, সেগুলো তো অনেক। সেগুলো অনেক না, সেগুলো অনেক হিউজ। যেগুলো মানে আমার চেয়েও বড় বড় বাগান করে ফেলছে আমার কাছ থেকে নিয়ে। ও আচ্ছা আচ্ছা। তারা সফলতার দ্বার প্রান্তে। আপনার এখানে মশলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শন, এটা কি মানে কৃষি অফিস থেকে? কৃষি অফিস থেকে এটা আমি একটা জানালার দিয়ে রাখছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এই যে ক্যাপসিকামের একটা ছিল আমার, ও এই হাইব্রিড। আচ্ছা আচ্ছা। যে আমার নামেই করা ছিল, ক্যাপসিকাম করছিলাম। আপনার শালটা এখানে দেয়া নাই, 2 বছর আগে আর কি। পুকুরও আছে আপনার এখানে? ছোট বড় মোট 5টা পুকুর আছে। ও, এই পুকুর থেকে কি কি সুবিধা পান বাগানের জন্য? পুকুর থেকে সুবিধা পাই হলো পানিটা নিষ্কাশনের সুবিধা পাই, কারণ যখন পানি বর্ষা সিজনে সব পানি গড়িয়ে পুকুরে যাবে, ও আচ্ছা গাছের আচ্ছা। ক্ষতি হবে না। জি জি। আবার শুকনো সিজনে পুকুর থেকে পানি সরবরাহ করতে পারি। আর সে মাছের তো আবাদ আছেই, চাষ আছে। সুন্দর, মানে এটা একটা আদর্শ খামার, হ্যাঁ, আদর্শ কৃষি খামারের মতোই। বলা যায়। এখানে আপনি ফল উৎপাদন করছেন, আবার কিছু সবজিও আছে, সবজি আছে ফাঁকা ফাঁকায়। পাশাপাশি মাছ, হ্যাঁ, পুকুর, খুবই সুন্দর ভাই। আমরা আসলে ওই বিষমুক্ত খাবার খাওয়ার চেষ্টা করছি। আমার প্রোগ্রাম, আমার অঙ্গীকার, বিষমুক্ত যে কোনো ফল আমি মানুষকে উপহার দেব। এই বিষমুক্ত ফল খেয়ে মানুষ যাতে দীর্ঘজীবী হয়, সুস্বাস্থ্য থাকে, এটাই। আপনি কোনো রাসায়নিক সার? না, রাসায়নিক সার ওই কমলা গাছে বছরে একবার, আর আঙ্গুর গাছে দেই না। আঙ্গুর গাছে দেন? শুধু জৈব সার। ও আচ্ছা এটা আচ্ছা। একেবারেই ন্যাচারাল। আর এতে কোনো স্প্রে দেওয়া লাগে না, পোকা নাই তো। রাসায়নিক সার কয়বার দেন আপনি? রাসায়নিক সার কমলা গাছে বছরে একবার দিই। তখন মানে গাছে কোনো ফল harvest থাকে না? করার পরে। ও আচ্ছা আচ্ছা, ফল হারভেস্ট করার পর পরে তাতে আর ফলের মধ্যে না, কোনো সেই সারটা থাকে না, থাকে না। থাকে না। তা আপনার নার্সারিটা একটু দেখি, আপনি যে লোকজনের জন্যে এই যে এই চারা প্রোভাইড করেন যাতে এখান থেকে নিয়ে আপনার মতো তারাও বাগান করতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি নার্সারিতে কি কি চারা আপনি এখানে ইয়া ড্রাগনের অল্প কিছু চারা এখানে দেখতে পাচ্ছেন। ড্রাগনের না, এটা ড্রাগনের চারা, হ্যাঁ। এটা হচ্ছে মেজেন্টি কালারের ভিতরে ছোট ছোট হয়, 4-5 কেজি হয়। এটা ন্যাচারাল। ও আচ্ছা আচ্ছা, ন্যাচারাল। বাজারে যে বড় বড় পাওয়া যায় হাইব্রিড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা না। ওটা ওটা বিষযুক্ত। ও আচ্ছা আচ্ছা। আর এইখানে একটা গাছ দেখতে পাচ্ছি, এটা কি গাছ এটা? এটা 12 মাসি ভিয়েতনামের মালটা। ওই যে এইটা, হ্যাঁ হ্যাঁ। এটা ওই যে কি বলে জানো, ওই মালয়েশিয়ান একটা ফল, অ্যাভোকাডো। ও, এটা অ্যাভোকাডো তো গাছ। আসলে এই যে দেখেন, যারা নার্সারি ব্যবসা করে হ্যাঁ, তারা মানুষকে কিভাবে ঠকায়। হ্যাঁ হ্যাঁ। আমি এত বড় একটা প্রজেক্টের অধিকারী, অথচ আমাকে এই যে নার্সারি থেকে এই অ্যাভোকাডো চারা বলে দিছে এটা আমার, জি জি জি। সে আসলে আমাকে ভুল দিছে। তাই না? তো এই গাছটায় 3 বছর বয়স। জি জি এই গাছটা কেটে জি। দিছি, ফল আসে না, এই জন্য কেটে দিছি। এই দেখেন কাটা।
জি জি জি। কেটে দিছি। কিন্তু এই সেই নার্সারি মালিক আসছিল গত বছর, আমি বললাম যে এটা কি দিলেন, অ্যাভোকাডো দিছিলেন, হ্যাঁ, দাম হ্যাঁ। নিলেন বেশি, হ্যাঁ, ছোট্ট হ্যাঁ, একটা চারা দিলেন, দাম নিলেন, হ্যাঁ। অথচ এখনো ফল আসে না কেন? তা উনি বলতেছে যে এটা অ্যাভোকাডো না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা আমি বললাম যে তাহলে আপনি কি দিলেন আমাকে, আমি তো অ্যাভোকাডোই আনছি আপনার কাছ থেকে। জি জি তো জি। তখন বলতেছে যে এটা ওই যে কাজু বাদাম গাছ। আমি বললাম ঠিক আছে, তারপরে এটা কাজু বাদাম তো অনেক মূল্যবান, মূল্যবান আমি জিনিস। নিজে খাইতে পছন্দ করি। জি তো জি ঠিক জি। আছে, এটা তো ফল আসে না কেন? তা হ্যাঁ। বলতেছে এটা পুরুষ। তাহলে মানে সে আপনার ব্যবস্থা করেনি? না, এ কথা বলার পরে হাইটে চলে গেল। ওই ঠকছি, আল্লাহ ওনাকে ঠকাবে। তা কিন্তু আপনি আমার কাছ থেকে আপনি এই ধরনের প্রতারণার শিকার নিজে বিশ্বাসী না, না আপনি না না। শিকার হয়েছেন, আপনি চান অন্য কেউ যাতে আমি এই চাই ধরনের প্রতারণার শিকার আমি না চাই হয়। বাংলাদেশের মানুষ বিষমুক্ত ফল খাক এবং প্রতারণা মুক্ত চারা নিক। জি আমার জি কাছ জি। থেকে নিক এটা না, বিশ্বস্ত জায়গা থেকে চারা নেবে, যাতে না ঠকে আমার মতো। এই আঙ্গুরে 94 সাল থেকে আমি আঙ্গুরের উপরে চেষ্টা চালাচ্ছি, এ পর্যন্ত আমি ঠকে আসছি। জি 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 জি। কিন্তু এখন এই যে রাশিয়ান, ইটালি এগুলোর বিদেশি জাত সংগ্রহ করার পরে আমি এখন সাকসেস। আর তার মানে আপনার কথা হলো যে বাংলাদেশি জাতগুলা না, হ্যাঁ, রাশিয়ান এবং ইটালিয়ান জাত নিয়ে কাজ আমি করলে আমার গবেষণা সফল হবে। সফল হওয়া যাবে। এবং এটা আপনার হ্যাঁ, গবেষণার ফল। এবং আমি চাই তো যে বলেন তো একটু আপনার এই কিভাবে এই গবেষণা হ্যাঁ, আমি কিভাবে? চাই যে আমার কাছ থেকে বাংলাদেশের কোনো মানুষ না ঠকুক। আমি ঠকছি, অনেক ঠকছি, এখনো ঠকতেছি, জি জি কিন্তু আমার কাছ থেকে যেন আর কেউ না ঠকে, আমার সেই উদ্যোগ। জি জি আমি অ্যাভেলেবল ছাড়া করি না, জি কিন্তু যেটুকু করি পরীক্ষামূলক। জি জি ধরেন আঙ্গুর গাছ আমার 14টা জাত আছে এখন আঙ্গুরের, জি কিন্তু চারা করছি মাত্র 4টা জাতের। জি। কেন করছি? ওই 4টা জাত আমি সাকসেস পরীক্ষা করে সেখান থেকে আমি চারা করছি। কারণ আমার কাছ থেকে যে নেবে সে তো 1 সেকেন্ডের জন্য ঠকবে না। তার মানে আপনি আপনার এই বাগান করার মধ্য দিয়ে একটা গবেষণা করছেন 100 বার। এবং সেই গবেষণার থেকে আপনি যে মানুষের ভিতরে এমন কিছু দিতে চাচ্ছেন যাতে তারা লাভবান হয়, 100 বার লাভবান। আপনার দিয়ে যাতে তাদের এতটুকু ক্ষতি না হয়। ধোঁকাবাজি না হয়। জি জি জি। খুব সুন্দর ভাই, আপনার এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এবং আপনি এ পর্যন্ত এই যে কমলা আঙ্গুর এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করেছেন, এতে আপনার সফলতা কেমন? এতে আমি আজ 5 বছর সফল। আমার 1 কেজি কমলাও বাজার মার্কেটিং করতে হয় না। আমার বাগানে যে দর্শনার্থীরা আসে, শেষ পর্যায়ে এসে অনেক দর্শনার্থী ফেরত যায়, আমার খুব কষ্ট লাগে তখন। এই যে গত বছরে আমি প্রায় 50 মনের উপরে কমলা বিক্রি করছি এই অংশ থেকে, জি জি সম্পূর্ণ বাগান থেকে যারা জি দর্শনার্থী আসে। ওই সময় আপনি আসলে বুঝবেন যে সকাল সন্ধ্যা রাত 10টা পর্যন্ত বাগানে লাইটিং থাকে, তো জি জি। দর্শনার্থী থাকে। এবং যারা বাজার থেকে 1 কেজি কেনে না, তারা কিন্তু আমার এখান থেকে 5 কেজি 10 কেজি করে নেয়। আপনার কমলা মনে হয় খুব সুস্বাদু এই কারণে, সুস্বাদু এবং বিষ মুক্ত, এবং মিষ্টি। মিষ্টি, সুস্বাদু এবং বিষ মুক্ত। তাহলে আপনার আপনার মিষ্টি কমলার জাতটা হলো এটা কোন দেশি জাত? এইটা মূলত ওই আমরা ইন্ডিয়ান একটা জাত, কিন্তু ওই আমরা চায়না বলে থাকি। চায়না আর দার্জিলিং, যেটা বড়টা সেটা দার্জিলিং, আর চায়নাটা হলো ছোট ছোট যেটা হয়। তো বাজারে নেটের ব্যাগে যে আমরা চায়নাই ওর চেয়েও এক সাইজ বড়। এগুলো অনেক মিষ্টি এবং কালারফুল। ওই সময় পাকার সময় সিজনে আসলে আপনারা কেমন বুঝতে কালার হয়? একদম টকটকা বাজারের যে কালার, ওরা তো মেডিসিন টেডিসিন এই দিয়ে দার্জিলিং কালার করে। এরটা? দুইটাই অনেক চায়না দার্জিলিং দুইটা কি একই কালার? একই কালার, ও একদম আচ্ছা। হলুদ হয়ে যায় পুরা বাগান। আর এই যে 12 মাসি যেটার কথা বললেন? হ্যাঁ, 12 মাসি আমি আরো দুইটা জাত আনছি, যেমন সাউথ আফ্রিকান একটা, আর একটা আছে দুইটা, আর নাগপুরি একটা জাত আছে। এটা 5 বছরই আমার এখানে হয়, রেগুলার কন্টিনিউ গাছে কমলা থাকে। আচ্ছা। আর Continue। আর মালটা মালটা 12 মাস 12 কোনটা? মাস মালটা এই যে ভিয়েতনামের যেটা, এটা দেখছেন এই যে ছোট ও বড়, আচ্ছা আচ্ছা, আবার এটার অনেকগুলা দেখছি। হ্যাঁ এই যে আবার ফুল আসবে। ও এটা এটা গাছে দেখছি, মানে হ্যাঁ। এটা টার্নস বাই টার্নস হ্যাঁ, একটার পর দেখেন, একটা একটার হইতেই পর থাকে একটা না? হইতেই থাকে। ও আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, এই মালটাগুলার কালার কেমন হয় সর্বশেষ এটা পাকার অত পর? অত কালার, হাই কালার হয় না, জি জি জি। একটু ডাউন থাকে, কিন্তু মিষ্টি এবং রসের অভাব হয় না এই ভিয়েতনামিটা। তাছাড়া ও, আচ্ছা, আচ্ছা। মানে মিশরীয়, খুব জুসি না? হ্যাঁ খুব জুসি। তাছাড়া মিশরীয় এটা কালার কি এটা কি ব্লেন্ডারে জুস না করেও জুস করা যায়? না, আপনি আপনি মালটার মতোই কেটে খেতে পারবেন, খান।
এবং হাত দিয়ে চিপেও জুস করা যাবে। হ্যাঁ, হাত দিয়ে চিপে খুব সফট নরম। খুব সফট। আর মিশরীয় কালার মালটার জাতও আনছি, সেটাও জি, চাষ জি। চলতেছে। আপনার এখানে দেশীয় অনেক ফলের গাছ দেখতে পাচ্ছি, এই যে লিচু গাছ, তো বেশ লিচু গাছ দেখছি আপনার এখানে। হ্যাঁ, এই লিচু বাগানও আছে। এই লিচু গাছে মুকুলও ধরেছে দেখছি হ্যাঁ, না? গত বছর এই বাগানটা 1 লাখ টাকা বিক্রি হয়েছিল। ও এবার আচ্ছা বেশি আচ্ছা। হবে। লিচুর লিচুর অলরেডি মুকুল হয়েছে। এটা একটা মুজাফফর জাত, এটা অ্যাডভান্স পাকে আর কি। এইটা কি বাংলাদেশি লিচুর জাত না বিদেশি ভাই? বলতে পারবো না মুজাফফর নাম, এটা বাংলাদেশি কিনা। আচ্ছা, এই যে আমরা শুনি যে লিচুর যে চায়না, তারপর আরো কিছু জাতের কথা শুনি, হ্যাঁ, বোম্বে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তো বোম্বাই। হ্যাঁ বোম্বাই, চায়না, তারপর আপনি বললেন মুজাফফরাবাদ। মুজাফফর। ও আচ্ছা আচ্ছা। এই মুজাফফরটা হলো অ্যাডভান্স দেয় আর কি, বাজারে যে প্রথম সিজনে পাবেন হ্যাঁ, এটা হ্যাঁ। মুজাফফর। আর বোম্বাইটা সবার শেষে পাকে। ও বোম্বাইটাও আচ্ছা, আছে আমাদের। আর বোম্বাইটাও আছে। হ্যাঁ, আর চায়না থ্রি যেটা, জি। এইটার তুলনা হয় না। চায়না থ্রি লিচুটা অনেক সুস্বাদু এবং অনেক বড় বড়, সিডটা খুবই ছোট। এটাও আছে আমাদের। ও আচ্ছা আচ্ছা। চায়না, চায়নাটার তুলনা হয় না, না? না, না, তাহলে চায়নাটা তুলনা হয় না। চায়নাটা খুব ভালো না? হ্যাঁ, অনেক ভালো, গোল গোল হয় এবং সিড একদম ছোট। ও আচ্ছা আচ্ছা। ওর একটা লিচু খাইলে মনে হয় যে লিচু খাইছে। এটা মানে সবচেয়ে বড় হয় কোন জাতটা? সবচেয়ে বড় চায়না থ্রিটাই চায়না আমার থ্রি না? কাছে সবচেয়ে প্রিয়। আমাদের 3টা জাতি আছে, চায়না থ্রি এবং আচ্ছা, এই চায়না, বোম্বে আর মুজাফফরাবাদ, জি, মুজাফফর। এই তিনটার একটু কম্পেয়ার করে বলেন তো এই লিচুর জাতটা। চায়নাটা হলো আপনার একটু সাইজ গোল হবে, একটু লেটে পাকে, কিন্তু এর সিড একদম ছোট। জি আর সুস্বাদু অনেক। চোষাটা একদম গায়ে যে কাটা কাটা থাকে এটা একদম প্লেন হয়ে যায়। জি আর আপনার বোম্বাইটা হলো একটু লম্বা সাইজের, এটারও সিড ছোট হয় কিন্তু একটু চায়নার চেয়ে একটু বড়। এটা এটা অনেক ভালো, এটা কালার হয় ভালো। আর এই মুজাফফর যেটা দেখতেছেন এই বাগানটা, এইখানে আপনার এটা অতি দ্রুতই পেকে যায়। জি অল্প সময়ে এটা ফল খাওয়া যায়, জি কিন্তু এটা সিড একটু বড়। জি মিষ্টিতে কমতি নেই কোনোটাই। জি জি। মিষ্টি দুইটাই ভালো, তিনটাই ভালো। তবে আমি চায়নার উপরে চাষাবাদ যদি কেউ করে আমি সেখানে কমেন্ট করব। ও, চায়না আপনার আপনার নিবেদন থাকবে যে চায়নাটা করুন, হ্যাঁ, আর লাভবান হবে। বোম্বাইয়ের আরেকটা সমস্যা আছে যে 1 বছর আসে, আরেক বছর আসে না। আর জি জি। মুজাফফর চায়না দুইটাই প্রতি বছরই আপনার ফল দেবে। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে ওইটা যেহেতু এক সিজন আসবে না, তাহলে উৎপাদন কম হবে, কম হবে, গ্যাপ হয়ে যাবে। গ্যাপ হয়ে যাবে। তো দর্শক দেখেন, এই যে ওনার আঙ্গুরের চারা, এই যে উনি ওনার নার্সারি এবং এই যে কমলার চারা, এই নার্সারিটা উনি আপনাদের জন্য করেছেন। যাদের প্রয়োজন বাগান করার জন্য তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, সরোয়ার ভাইয়ের সাথে। সরোয়ার ভাই খুব ভালো মানুষ। সরোয়ার ভাই আপনাদেরকে কোনো সময় প্রতারণার শিকার করবে না। উনি সব সময় চাইবে যে ওনার মতো সফল আর একজন হোক। তো সরোয়ার ভাই, আপনার এই যে অভিজ্ঞতা এবং আপনার যে নির্দেশনা দর্শকদের জন্য একটু দিবেন, যাতে কারা এই নার্সারি করবে কিংবা কারা এখান থেকে চারা নিয়ে বাগান করবে, কিভাবে করবে, একটু সংক্ষেপে আপনি একটু সবার উদ্দেশ্যে বলবেন যে কারা করবে বাগান। আসলে আমি দর্শকদের জন্য আমি প্রায়ই এই নির্দেশনা দিয়ে থাকি যে আপনার বাসায় যদি আমাদের মতো এত জায়গা না থাকে, বাড়ির উঠানে যদি একটু জায়গা থাকে, একটা কমলা গাছ লাগাবেন। একটা কমলা গাছে 20 কেজি কমলা ধরলে আপনার পরিবারে 20 কেজি কমলা প্রয়োজন হয় না একটা বছরে। আপনি আত্মীয়কে দিতে পারবেন, নিজে খাইতে পারবেন, বিষমুক্ত খাইতে পারবেন। একটা আঙ্গুর গাছ রোপণ করেন, আপনার আঙ্গুর কিনতে হবে না। আপনি আঙ্গুর বিষমুক্ত নিজে তো উৎপাদন করে নিজে খাইতে পারবেন। আমি দর্শকদের এটাই অনুরোধ করব, যার জায়গা আছে সে বাগান করেন, বিদেশি অর্থ বেঁচে যাক বাংলাদেশে, অনেক মুনাফা হোক আপনাদেরও। আর মোটামুটি আঙ্গুর করেন, সাকসেস আঙ্গুর তো হচ্ছে বাংলাদেশে, তাহলে আঙ্গুর কেন করবেন না? কমলা হচ্ছে, কমলা করবেন না কেন? যদি জায়গা থাকে ফেলে রাখবেন না। আপনারা সবাই এই বিদেশি ফলের চাষ করেন। আমাদের দেশের বিদেশে যে অর্থগুলো অপব্যয় হয় সেটা যাতে না হয়, আমরা যাতে দেশের ফল দেশে উৎপাদন করে খাইতে পারি। যেহেতু স্বাদটাও একই। স্বাদ একই, কালার একই, সবই, তাহলে আপনি কেন করবেন না?
জি, ধন্যবাদ সরোয়ার ভাই আপনাকে আপনার মূল্যবান পরামর্শের জন্য। দর্শক, সরোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভালোভাবে বাগান করবেন এবং দেশে স্বনির্ভরতার জন্য আপনারা সংগ্রাম করবেন। ধন্যবাদ সকলকে।